ঝুলন্ত সেতু সিম্বল অব রাঙ্গামাটি হিসেবে পরিচিত। সকল দর্শনার্থীদের কাছেও এটি অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠেছে। গাছ, পরিবেশ, প্রকৃতি, নদী, নালা, খাল, বিলে অপরূপ সাজে সজ্জিত রাঙ্গামাটি জেলা। আর রাঙ্গামাটি জেলার একটি দেখার মতো স্থান হচ্ছে ঝুলন্ত ব্রিজ। দর্শক মন্ডলী, আমি ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে এই ঝুলন্ত ব্রিজ নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছে। তার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী কিন্তু প্রতিদিনই এখানে ভিড় জমায়, যেমনটি আমরা দেখতে পাচ্ছি আজকে এই অপরাহ্নেও। এই ঝুলন্ত ব্রিজ নিয়ে যা বলেছেন আমাদের সিরাজগঞ্জের মানিক আহমেদ ভাই। এই সেই রাঙ্গামাটির ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজটাকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে বিভিন্ন দিকে বিভিন্ন শ্রেণীর মানুষজন আসে এটা দেখার জন্য। আসলে দুইটা স্টিলের চ্যানেলের ভিতরে কাঠ দিয়ে একটা ঝুলন্ত ব্রিজ করা হয়েছে। এই ব্রিজটা দেখার জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে, যারা দেখার জন্য অধীর আগ্রহে আছেন তাদেরকে দেখার আমন্ত্রণ জানাই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ। রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কর্ণফুলী হ্রদের উপরে রয়েছে ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতু। হ্রদের দুই পাশে দুই পাহাড়কে সংযুক্ত করে ঝুলন্ত সেতু দাঁড়িয়ে আছে। রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত ৩৩৫ ফুট লম্বা একটি সেতু, যা রাঙ্গামাটি শহরের প্রধান আকর্ষণ। সাধারণত রাঙ্গামাটিতে গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফেরত আসেন না। এই ঝুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙ্গামাটি। নয়নাভিরাম বহুরঙা এই ঝুলন্ত সেতুটি দুইটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে হৃদ্যিক সম্পর্ক। সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি আপনাকে এনে দেবে ভিন্ন দোতনা। এখানে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন। কাপ্তাই হ্রদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। ওপারেই রয়েছে আদিবাসী গ্রাম, ইচ্ছে হলেই দেখতে পাবেন আদিবাসী জীবনযাপনের ক্ষয়িষ্ণু চলচ্চিত্র। এটি দেখতে হলে পর্যটন কর্পোরেশনকে দিতে হবে ২০ টাকা। এছাড়াও এখানে রয়েছে সময় কাটানোর অনেক উপকরণ। আছে অডিটোরিয়াম, পার্ক, পিকনিক স্পট, স্পিডবোট ও দেশীয় নৌযান। শীত মৌসুম হলো পাহাড় আর অরণ্যের শহর রাঙ্গামাটিতে বেড়ানোর শ্রেষ্ঠ সময়। বর্ষাকালে অনেকটা সময় ব্রিজটি পানির নিচে ডুবে থাকে। তাই আমরা সিরাজগঞ্জ থেকে একজাক ভ্রমণ পিয়াসী মানুষ এই ঝুলন্ত ব্রিজটি দেখতে এসেছি।